হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা আলোচনা করব অনার্স ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের নন মেজর একটি সাবজেক্ট পরিসংখ্যানের প্রথম চ্যাপ্টার কেন্দ্র প্রবণতার পরিমাপ একটি চ্যাপ্টার আমরা এগুলো আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গাণিতিক গড় মূল ও মাপনের উপর নির্ভরশীল। এটা হচ্ছে কেন্দ্র প্রবণতার পরিমাপের অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য। সাথে আছে আমি মাহবুব আলম সাগর, পড়াশোনা করতেছি বিএসসি অনার্স ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। তো আমাদের আলোচনার যেই উপপাদ্যটা সেটা হলো গাণিতিক গড় মূল ও মাপনের উপর নির্ভরশীল। প্রমাণ: মনে করি x1 x2 x3 আপ টু xn কোন চলক x এর n সংখ্যক মান। এখানে n এর মান আরও হতে পারে। n এর মান এখানে যেমন এখানে 1 2 3 ছিল, এখানে আপ টু xn কোন চলক x এর, এখানে হচ্ছে x এর n সংখ্যক মান। এগুলা এই x1 x2 x3 xn হলো কোন একটা চলক x এর n সংখ্যক মান। তো সুতরাং উহাদের গাণিতিক গড় হলো x বার সমান সমান সামেশন অফ xi ডিভাইডেড বাই n। এটা হবে তাদের গাণিতিক গড়। তো তারপর এখানে ধরি নতুন চলক ইউআই সমান সমান হচ্ছে xi মাইনাস এ ডিভাইডেড বাই সি, যেখানে এখানে হলো এ হলো মূলবিন্দু, মূল মানে মূল বিন্দু, আর সি হলো মাপনী। তো এখন যদি আমরা এখানে আর গুণ করি তাহলে এখানে হয় xi মাইনাস এ, আর এখানে আর গুণ করলে হবে সি ইউআই। তো এখানে আমরা এক্স এটা এক পাশে রাখবো এবং মাইনাস এটাকে ডান পাশে নিয়ে গেলে হবে এক্স এর সমান সমান সি ইউআই প্লাস এ। এখানে আমরা সামেশন করেছি, সামেশন নিয়েছি, সামেশন এক্স আই সমান সমান সামেশন অফ এ প্লাস সি ইন্টু সামেশন ইউআই। এখানে আমরা এন দ্বারা ভাগ করেছি। সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন ইকুয়াল হচ্ছে এন ইন্টু এ ডিভাইডেড বাই এন প্লাস সি সামেশন ইউআই ডিভাইডেড বাই এন। তো আমরা এখানে দেখেছিলাম কি যে সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন সমান সমান হচ্ছে এক্স বার। তো এখানে এটার পরিবর্তে আমরা লিখেছি এক্স বার। এখানে হচ্ছে এন কাটা গিয়ে এখানে থাকে এ প্লাস এটার ক্ষেত্রে যেমন এক্স বার হয়েছিল, যেমন এখানে সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন থাকাতে এক্স বার হয়েছে। তো এখানে সি ইন্টু সামেশন অফ ইউ আই ডিভাইডেড বাই এন থাকাতে এখানে হচ্ছে প্লাস সি ইউআই সি ইউ বার। তো এখানে আমরা জানি কি এক্স বারটা হচ্ছে গাণিতিক গড়, সেটা এখানে এ হচ্ছে মূল আর সি হচ্ছে মাপনী। তো সুতরাং দেখা যাইতেছে যে এক্স বার ও ইউ বার পরস্পর এ ও সি দ্বারা সম্পর্কিত। সুতরাং ইহাতে প্রমাণিত হয় যে গাণিতিক গড় মূল ও মাপনের উপর নির্ভরশীল। তো আজকের ক্লাসটি কেমন হয়েছে আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং আমাদের পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আগামী ভিডিও নিয়ে আসার প্রত্যাশা এখানে রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।